হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ফাইন্ড, রিপ্লেস এবং গো-টু নিয়ে কাজ করতে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। কন্টেন্টটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এই কন্টেন্ট নিয়ে আমরা আগেও অনেক ভিডিও করছি। আমরা ফাইন্ড, রিপ্লেস এবং গো-টু নিয়ে এই কন্টেন্টে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম চাচ্ছি ফাইন্ড। আমরা ফাইন্ড করতে চাচ্ছি এই কলাম থেকে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ফাইন্ডে গেলাম। ফাইন্ডে যে আমি চাচ্ছি এখানে খুলনা কত জায়গায় আছে, KHULN, খুলনা। ফাইন্ড, দেখেন প্রথম খুলনা আসলো, নেক্সট পরের খুলনা, তারপরে খুলনা। আমি চাচ্ছি একবারে ফাইন্ড অল, একবারে 50টা আছে। একটু খেয়াল করলে দেখুন যে 50 জায়গায় খুলনা আছে, এবং কোন জায়গায় কোন জায়গায় আছে সে দেখার জন্য এখানে ক্লিক করলে দেখেন সেটা চলে আসছে এই যে খুলনা। আর নিচে যাই, এটা কোথায় আছে, এই জায়গায় খুলনা। ওকে, ফাইন্ড মোটামুটি বোঝা গেল। এরপরে আমি যাচ্ছি হচ্ছে রিপ্লেস। রিপ্লেসে মনে করেন আপনার ক্লায়েন্ট কিংবা আপনার বস আপনাকে বলল যে আমাদের যে বরিশালের যে রিজন ছিল, বরিশালের রিজনের শাখাগুলো এখন ঢাকা রিজনে চলে গেছে, তো আমাদের বরিশাল রিজনের নামগুলো এখন ঢাকা রিজনে অ্যাড করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা এক একটা করে আলাদা আলাদা করে কাজ করার থেকে আমরা এক কমান্ডের মাধ্যমে এটা করতে পারি। তো প্রথমে যে ইসে আমরা করব, কলামে করব, সেটা আগে সিলেক্ট করে নেব। এই যে আমি যে সিলেক্ট করছি, এই সিলেক্ট করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে, আপনাদের একটু শিখাই। এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন যে আমি রিপ্লেসমেন্টে গেলাম। রিপ্লেসমেন্টে যে আমি বললাম যে এটা হচ্ছে বরিশাল। বরিশাল কোথায়, BARISAL। এটা হচ্ছে কেস সেন্সিটিভ, BARISAL, বরিশাল। তারপরে বরিশালকে আমি ঢাকায় করব। তো প্রথমে আমি রিপ্লেস করলাম। ওকে, রিপ্লেস করলে এটা আসতেছে। তো আমরা কেস সেন্সিটিভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V তে করে নিলাম। এবার আমরা দেখেন রিপ্লেস করতেছি, এই যে রিপ্লেস হয়ে গেল, ঢাকা রিপ্লেস হয়ে গেল প্রথমটা। তারপরটা ঢাকা হয়ে গেল। এবার খেয়াল করবেন যে এই ঢাকাটা হলো, এবার হচ্ছে এই বরিশালটা ঢাকা হবে। আমি দেখেন ঢাকা হয়ে গেল, তারপরে নিচেরটা ঢাকা হয়ে গেল। এভাবে আমি রিপ্লেস অল দিয়ে দিলাম। দেখেন এক্সেল বলতেছে যে আপনার 48টা রিপ্লেসমেন্ট একবারে হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে আর আপনি কোনো বরিশাল পাবেন না, বরিশালের জায়গায় সব ঢাকা চলে গেছে। বুঝতেই পারছেন? ওকে, আমি কন্ট্রোল-Z দিয়ে ব্যাকে আসলাম। তারপরে আমরা গো টুতে যাব। গো টুতে যে সর্বপ্রথম আমি এখানে গো টুতে গেলে দেখেন এখানে আছে টেবিল লেখা আছে, কারণ এই জায়গায় আমার একটা মাত্র কন্টেন্ট টেবিল 1 দিয়ে সেভ করা আছে। তো সেক্ষেত্রে আমি যখন ওকে দেব, সরি, টেবিল দিয়ে ওকে দিলে দেখেন এই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল, যে এইটাই হচ্ছে সে টেবিল। গোটুতে যখন টেবিল ক্লিক করলাম সাথে সাথে এই জায়গা সিলেক্ট হয়ে গেল। ওকে, এরপরে আমি গোটুতে যাচ্ছি। আমি কমেন্টস খুঁজতে চাচ্ছি, or not found। এখানে গেলাম, যে স্পেশালে গেলাম, যে আমি কমেন্টসে গেলাম, যে ওকে করলাম। ও সরি, আমার এখানে তো টেবিল 1 সিলেক্ট হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে টেবিল 1 করে দিলাম। করে এখানে যে গো টু কমেন্টসে গেলাম। কমেন্টসে গেলে দেখেন ABC, এবং এই জায়গায় দুটো আছে, দেখেন এ একটা র্যাঙ্ক অফ নেম, আর এ একটা ইয়ার। এই দুটোই কমেন্টস অ্যাড আছে, এই জন্য এই দুটোই আমাকে সিলেক্ট করে দিল। আবার দেখাচ্ছি আপনাদের, এই যে কমেন্টসে ক্লিক করার সাথে এই দুটো আমাকে দেখাই দিল, ব্যাংক নেম আর ইয়ার। এরপরে আমি সিলেক্ট করলাম ফর্মুলা। দেখেন ফর্মুলা হচ্ছে এই যে এই পুরো 4টা কলাম আপনার ফর্মুলা ইউজ করা আছে, এই জন্য ফর্মুলাকে আমাকে ফাইন্ড আউটে যে গোটুতে যে ফর্মুলায় গেল, দেখেন প্রত্যেকটা, দেখেন এই জায়গায় হচ্ছে বিয়োগ আছে, এখানে পার্সেন্টেজ করা আছে, এখানেও বিয়োগ আছে, এখানে ডিভিশন আছে। তো এই জন্য আবার দেখাচ্ছি আপনাকে যে এখানে যে আমি যদি ফর্মুলায় ক্লিক করি 4টা সেল সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে কমেন্টস আপনাদের দেখাচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিং একটু দেখাচ্ছি। এই জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং এই সেলে, এই কলামে
এবং হচ্ছে এই কলামে, এই দুই কলামে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা আছে। এইভাবে আপনার এই জায়গায় এই ওয়ার্কশিটের যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং, কমেন্টস, ফর্মুলা, তারপরে হচ্ছে স্পেশাল যেসব আছে, ডাটা ভ্যালিডেশন, যা কিছু আছে সবকিছু আপনারা এই গোটু থেকে যেতে পারবেন। ফাইন্ড আউট থেকে যে কোনো কিছু খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। রিপ্লেস থেকে তো দেখালাম কিভাবে রিপ্লেস করবেন। তো মোটামুটি ভাবে আজকের ভিডিও এই পর্যন্তই।